বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আর একজন হচ্ছে তৎকালীন ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের তুখোর সংগঠক, তৎকালীন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, ক্যাবিনেটের তথ্য সম্প্রচার মন্ত্রী এবং দলের চেয়ারম্যানের অ্যাডভাইজার জহিরুদ্দিন স্বপন, পাবনার 90-এর ছাত্র গণ আন্দোলনে যারা মূল নেতৃত্ব ছিল তারাও এখানে উপস্থিত রয়েছেন, শিক্ষক মণ্ডলী উপস্থিত রয়েছেন, ছাত্র এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন। আসসালামু আলাইকুম। আর 5 মিনিট পরেই আজান পড়বে, আজানের পরেই আমাদের এটার সমাপ্তি করা ভালো হবে। সেই বিবেচনাতেই আমাদের দুইজন গুরুত্বপূর্ণ নেতা, জনাব হাবিবুর রহমান হাবিব, জনাব খন্দকার মাসুদ, অন্যান্য জেলার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন। আমি জেলা স্কুলের, আমি ছাত্র ছিলাম জেসি স্কুল। 60-এর দশকে প্রতিযোগিতা হতো জেলা স্কুলের সাথে জিসিআই স্কুলের। গোপালচন্দ্র লাহিড়ী 2টি শিক্ষা প্রতিষ্ঠান জন্ম দিয়েছিলেন, একটা এডওয়ার্ড কলেজ, একটা স্কুল হিসাবে জেলা জিসিআই স্কুল। এখন কালের গর্ভে জিসিআই স্কুলের মর্যাদা প্রায় বিলুপ্ত হওয়া থেকে আবার কিছুটা হলেও আলো জ্বালিয়েছে। আর জেলা স্কুল তার উড্ডীন করে রেখেছে তার মর্যাদা এবং তার সম্মান। মেধাবী ছাত্রদেরকে এখানে তারা শৃঙ্খলা এবং শিক্ষা দুটি তারা এখানে প্রশিক্ষিত করে দিচ্ছে। পাবনার মর্যাদা প্রতিষ্ঠায় এই জেলা স্কুলের অবদান অনস্বীকার্য। আমার কাছে 3টে স্কুলে ভর্তি হবার জন্য সবসময় আসে। প্রথম জেলা স্কুল, 2 গভর্নমেন্ট গার্লস স্কুল, 3 হচ্ছে কালেক্টরেট স্কুল। আমি জেলা প্রশাসকের সাথে অনুরোধ করেছিলাম, যদি দেশটাকে বদলাতে হয়, সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হয়, তাহলে মেধাবী, দক্ষ, দেশপ্রেমিক, আদর্শিক সন্তান লাগবে। সেই সন্তানদের গড়ে তোলার জন্য 3টি শিক্ষা প্রতিষ্ঠান নয়, পাবনা সদরের 26টা শিক্ষা প্রতিষ্ঠান, পাবনা জেলায় সমস্ত উপজেলা মিলে প্রায় 110টা শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে বাংলাদেশের পরিবর্তনে এই জেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 60-এর দশক নয়, ভারতে পাকিস্তানের আন্দোলনে এই জেলা অবদান রেখেছে। পদ্মা যমুনা বিধৌত এই পাবনা একটা বিচর, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতাতে যার অবদান রয়েছে। জেলা স্কুলের নাম এই প্রগতির সাথে, অগ্রগতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। এই কৃতিত্বের ধারাবাহিকতায় এখন যারা শিক্ষকতা করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের এই দাবি দেওয়াগুলো আমি তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রী ব্যক্তিগতভাবে উনি শিক্ষকতার সাথে আদর্শিক রাজনীতির সাথে জেলা স্কুলের সাথে কথা বলার পরই উনি সবগুলো দাবি লিখে গেছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। আমাদের এখন সরকার, ক্যাবিনেটের মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, শিখে আপনারা একটা দাওয়াত দিবেন, আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। জেলা স্কুলের সকল চাহিদা, অবকাঠামোগত সব চাহিদা পূর্ণ করা হবে। আপনারা সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলবেন, এই প্রত্যাশায় আমি আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।